জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। মায়ার প্রপঞ্চ নলে দেহ তোমায় বেঁধে ফেলে, তখন জানিবে হইবে বেহাল। তখন আর বলতে পারবে না, হরি বলতে আর বেরোবে না, কিছুদিন পরে বেরোবে। সামনের 32টার দুটো থাকবে, হরি হবে বল, হবে বল। অতএব এখন সময় ভালো আছে, বলে নে। কে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্ম আর পাবো কিনা সম্ভব নয়। কারণ হিন্দুদের যে অবস্থা, আর আমরা সত্যিকার মানব জন্ম পাবো কিনা সন্দেহ। অন্যান্য জাতি যারা আছে তারা তাদের ধর্ম নিয়ে সচেতন, অন্য জায়গায় যা পারে হোক, ধর্মের জায়গাটা তারা কিন্তু অ্যাক্টিভ, সচেতন। আর হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। লজ্জার বিষয়। আজকে দেখে আসুন, মায়াপুরে গিয়ে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মটার এই হাল। এখনো সময় আছে, নিজের ধর্মকে জানুন, নিজের ধর্মকে চিনুন। সেদিকে লক্ষ্য নাই। কি হবে পুজো করে? একটা ফল কেটে ভগবানকে দিলে ভগবান খেয়ে যাবে তোমার বাড়ি এসে? লোক দেখানো, ভঙ্গি করা। তুমি তোমার ধর্ম নিয়েই সচেতন নয়। ধী ধাতু মন পত্রয় ধর্ম বলে পারে কয়। এটা তো পড়েছি কেতাবে। ধর, আরো সহজ ভাষায় উত্তর, ধর্ম। ধর মানে ধরো, মো মানে আমাকে। বলো সারা দিনে কবার ভগবানের কাছে যাও? কে? ঠেলায় না পড়লে কেউ যায় না। যেই ঠেলায় পড়ে যাবে গিয়ে মাথা কুড়বে, এখনো স্বামী ফিরছে না গাড়ি নিয়ে, তুমি একটু দয়া করো ভগবান, কিছু যেন বিপদ না হয় ভগবান। ও ভগবান দেখো, 14 বার দেখতে এসে বিয়ে ভেঙে যাচ্ছে, মেয়েটার যেন বিয়ে হয়ে যায়, ভগবান দেখো। নেবার জন্য ব্যস্ত, দেবার জন্য নয়। কি হবে? বাংলা থেকে উন্নতি করবে, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চালা, মাগদা ভেলি তো দেতা ঢালা। তুমি যেমন তৈরি করবে তো তেমন হবে। কি প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। নালে এত হিন্দু ভাই বোন, এত মা বাবারা এই জায়গায় থাকতে এই মন্দিরটা এতদিন ধরে হচ্ছে না। কি হিন্দুদের একতা নাই, হিন্দুদের ঐক্যবদ্ধতা নাই। আজকে আপনাকে যদি মারে, আপনার পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এখনো সময় আছে, হিন্দু এক হও। আমি হাত জোড়ো করে অনুরোধ করব, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মেলাও, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হাতে হাত মেলাও। হিন্দু এক হও। যে যার ধর্ম সে তার কাছে, কারো ধর্ম ছোট নয়, কারো ধর্ম বড় নয়। যে যার ধর্ম পালন করো, কিন্তু হিন্দু হিন্দুর পাশে দাঁড়িয়ে এক হও। হাত বাড়ি দিয়ে বলো, কেউ না থাকুক, তোর পাশে আমি আছি। এখনো সময় আছে। কথাগুলো হয়তো আজকে আপনাদের একটু খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু হাত জোড়ো করে অনুরোধ করছি, দিন খুব খারাপ আসছে, তৈরি হয়ে যান। এখনো তুমি তোমার ধর্ম নিয়ে সচেতন হবে না? তুমি কিসের হিন্দু? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি হিন্দু, হ্যাঁ হিন্দু, বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে? বলতে পারবে না? ও মা, তুলসীর মালা পরেছো, তিলক করেছো, হিন্দু কাকে বলে জানো নি? তার মানে কি ওই জায়গাটায় তোমরা কাঁচা, ওই জায়গাটা ভাবা হয়। ও ভেবে কি হবে, যাকে মারছে সে তার বুঝুক। আমি তো ঠিক আছি, ওরে পাড়ায় আগুন লাগলে তোর ঘরটা বাকি যাবে।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বৃন্দাবন যাব, সবার ইচ্ছা আছে যাবার নাকি? রিজার্ভেশন কিন্তু এখন অনেক টাকা, টাকা আছে তো? টাকা নেই তাহলে এখানে বসে থাকো, বৃন্দাবন তোমার কাছে যেতাম। এমনি কেউ নিয়ে যাবে না, পা ফেলতে পয়সা চাই। ঠাকুর ঠাকুর করছো, একটা ধূপ কিনতে গেলে 10 টাকা লাগবে। টাকার এই জমানা, টাকার এই দুনিয়া, করো ভাই টাকার সাধনা, হবে নেতা ছাড়া। ঠাকুরকে একটু ফল দেবে, টাকা চাই। একটু ধূপ দেবে, টাকা। টাকা ছাড়া কিছু হবে? আতুরেও টাকা, বিয়েতেও টাকা, শালা শ্মশানে টাকা ছাড়া এখন চিতা জ্বলে না, বুঝলে? টাকা হলো ইষ্টনাম, টাকাই রে ভাই গোলক ধাম। টাকার জীবনে মানুষ খাচ্ছে কত লালছনা। হ্যাঁ, দরকার তো, ও না হলে কিছু চলবে না। চলবে? এইবার আপনাদেরকে এটা বোঝাবো বলে এই জায়গাটায় নিয়ে এলাম। এবার ভাবুন, যে লোকটার পিছনে সবাই ছুটছে, সেই লোকটার সাধনা কতখানি ছিল। গান্ধীজি। প্রত্যেকের পকেটে ছবি, প্রত্যেকের পকেটে। শালা কৃষ্ণকে এত ভালোবাসেন মানুষ, কি মিথ্যে বলছি? বলুন, একটু কথা বলুন, আমি মিথ্যে বলছি? গান্ধীজিকে যে হারে মানুষ ভালোবাসে, প্রত্যেকে ছুটছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাকে ধরতে? গান্ধীজিকে। তাহলে লোকটার সাধনা কি ছিল জানেন? যদি সময় থাকে বলবো লোকটা কি সাধনা করেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন যাব, তবে কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তের চরণে, শুধু কমিটি নয় আমার পক্ষ থেকে অনুরোধ করা রইল, আপনারা সবাই এই অসাধ্যটা সাধন করবেন। যত মঠ মন্দির গড়ে উঠবে তত আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধতা বাড়বে। এটা আপনার সম্পদ। একটা চায়ের দোকানে বসলে আমরা 50 টাকা বিল করি। যারা চায়ের দোকানে বসে, আমার কথা বাদ দিয়ে দিন, যারা বসে, এটা খেলো ওটা খেলো 50 টাকা বিল হয়ে গেল। কিন্তু হরি নামে যখন 50 টাকা চাঁদা দেবে না, যদিও কর্তার ইচ্ছা ছিল, বউ বলছে ওটা 20 টাকা দাও। হ্যাঁ গো, আরে হাসির কিছু নেই, আমার পাশের বাড়িতেই আছে, শালা কোটি কোটি টাকা জানো, রাখার জায়গা নেই, তবু হরি নামে 30 টাকা 40 টাকা, এইবারে 100 টাকা দিয়েছে। তাও আমি গেছিলাম, বল কাকা 100টা টাকা, 500টা টাকা, তোমার টাকা কি হবে? বলিস নি ভাইবো, 3 লাখ টাকা দিয়ে খাট কিনেছি। জম্মের ঘুম ঘুমাবে শালা। হ্যাঁ, তবে খাট বাবা, সুইচ মারলে বিছানো হয়ে যায়, সুইচ মারলে বউকে খাটতে দেবে না। শুলে খাটের মধ্যেই ডিসি এসি, গরমকালে ঠান্ডা ঠান্ডা, শুলেই এক হাত ঢুকে যাবে, প্রচুর আরাম, প্রচুর আরাম। আর আরামের নাম হারাম, তারপরেই কোমরে ব্যায়াম। শুলে আর উঠতে পারেনি, উঠলে আর শুতে পারেনি। ডাক্তারে 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 ডাক্তারে, বাঁচবি যদি ডাক্তারে, বাঁচবি যদি ডাক্তারে, সময় আছে ডাক্তারে, সময় আছে ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, এখনো সময় আছে ডাক্তারে। আর কলকাতার ডাক্তার মানে জানো তো, পায়ের নখ থেকে, কেউ নেই তো এখানে, পায়ের নখ থেকে মাথার চুল পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তারবাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারেনি, উঠলে শুতে পারেনি। একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাকো, তুই চুষে চুষে মরবি। দেখবেন কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা, বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়। খাবার সময় দেখবেন কর্তার মুখ বাংলা 5.5। কি গো যেতে দা, কি ব্যাপার? বলিনি ভাই, ডাক্তার বলে যে শুধু পেঁপে সেদ্ধ আর ভাত। এইভাবে কি বাঁচা যায়? হ্যাঁ, তুমি ভগবানকে দেবে না, ভগবান তোমায় ভোগ করতে দেবে না। শুধু দেখে দেখে মরে যেতে হবে, ভোগ জীবনে করতে পারবে না। এটা জেনে রেখো, তুমি যেমন দেবে তেমন পাবে। যে যথা মাং প্রপদ্যন্তে
स्त्रां तथैवो भजम्महम् मांच जो ही अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणां समतीतोइतन् ब्रह्म भुआयो कल्पते। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। তাহলে আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে সবাই এই মন্দিরের জন্য অন্তত আমি যেন আগামীবার এসে দেখি মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এইটা যেন সবার হুঁশ থাকে। আর না হলে আমাকে ফোন করলে আগে বলবো মন্দির হয়েছে না, তাহলে এখন যাবো নি, মন্দির হলে যাব। আমরা পারি তো, 1-2 বস্তা করে সিমেন্টের দাম, বালির দাম এগুলো দিয়ে দিলে মন্দিরটা হয়ে যায়। এত পয়সা এত দিকে চলে যাচ্ছে আমাদের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন না, দেরি করবো না, বৃন্দাবন যেতে হবে। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, स्वर्ग मत्तो पाताल सबाई गान। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी। जय जय श्री राधे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। हिंदू करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ओ मायरा राधा भजन গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। সবাই মিলে হাত উঁচা করো, নিতাই গৌর হরি বল। সবাই মিলে গাইবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी सबाई बोलूं। राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे जोर से बोलो, राधे राधे जोर से बोलो। ऊंचा गांव में, आलता पहाड़ में, राधे राधे 56 कोटोरा, राधे राधे जतिपुरा में, राधे राधे गोवर्धन में,
दान कली में राधे राधे मान कली में राधे राधे कुंज कली में राधे राधे सेतो दिन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे जीवन में राधे राधे राधापन में राधे राधे दोगों में राधे राधे दर्शना में राधे राधे रावल में राधे राधे उत्तेवर में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सके कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे फतेहपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे केसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे वन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे सितार वन में राधे राधे बेल वन में राधे राधे वन में राधे राधे द्वादश वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधुवन में राधे राधे निधु वन में उमैरा कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, सबसे मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे अरे जोर से बोलो और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনতে বসেছি, এই লীলাটা শুনতে গেলে বৃন্দাবন থেকে 1.5 দিনের পথ যেতে হবে। কোন বন আমি অপশন দিচ্ছি, যদি পারেন বলুন। যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে পরবর্তীতে দুঃখী হয়েছিল, নারদ মুনি। যে বনে সাধনা করে ভিগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, বলতে পারবেন না? যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা হয়েছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, সব থেকে বড় কথা যে বনে ঢুকতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে আজও ঢুকতে হয়। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা না তপবনে ছিল মুনি, নিতাই হরি হরি সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদয় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মাইরা আস্তে কথা বলো না গো। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? ও চাপার মা, আরে আস্তে কি করতেছে দেখ, কেন আসে এরা? মাইক লাগবে? সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা জেনে রেখো। ক্যামেরা চলছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে কি? কি গো,
এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। যেমন বলছি, স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, লাগতেই পারে যে যা। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পেটাতে ভালোবাসে। বুঝে নেওয়া গেল? এক পথের পথিক না হলে সংসারে শান্তি থাকবে। তবে এদের সুখের সংসার। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। ছোট্ট সংসার, স্বামী স্ত্রী দুইজন, কোনো ঝামেলা নেই। যেদিন জুটলো হলো, যেদিন না জুটলো না হলো। তুমি জুটালে খাবো, না জুটালে না খাবো। তুমি দিলে হবে, না দিলে না হবে। হ্যাঁ, চারটে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে না বিয়োটা জাল দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড, ওবেলা এক খণ্ড পড়ে। কত সুখ দেখেছো? বললাম না, কৃষ্ণ ভজন করলে তার কষ্ট আছে কপালে। আর সুখ শুনবে, এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, ওরে যাই রে লীলার বলি হারি যাই, হরি খেতে না পেয়ে শুকায়ে মরে, জয় রে লীলার বলি হরি জয়। খেতে না পেয়ে শুকায়ে মরে। কারো কাছে মাগে না গো। তুমি দিলে হবে, না দিলে না হবে। তুমি দিলে খাবো, তোমাকে দেবো, আমিও খাবো। না দিলে তুমিও খাবে না, আমিও খাবো। আত্মমত সেবা, কত অনুরাগ, এইভাবেই চলে। তবে নারী জাতি হচ্ছে দ্বিধাগতি, তো দুটি পথ। নারীর পদ হচ্ছে দুটি, একটি সামঞ্জস্য, একটি অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে মাসিক আয় স্বামীর 12,000, ও 12,000-এর সংসার মেনটেন্স করবে। মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, বিশেষ করে এখনকার মায়েদেরকে বলছি। ও 12,000 এই সংসার মেনটেন্স করবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 12, ও খরচ করবে 24। কোথায় পাবে বাকি 12,000? ওই গ্রামে গ্রুপ লোন আছে, বন্ধ। বুঝে নিয়ে গেল, ও দেওয়া হবে এখন, যাই হোক। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যায়, ক্রিম লাগে মাসে 6,000 টাকা। বুঝতে পেরেছ? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারী হচ্ছে 3 গতি। 3টে গতি কি কি নারী ভালো করে বুঝে নাও। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, এই চাপার মায়ের দিকে দেখো, প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল? তা তো জানি না, এটাও জানো না। এখন এই করলে হবে না, ওগুলো পেটে থাকার সময় শুধু সিরিয়াল দেখেছো, ওই জন্য সিরিয়ালের মতো আরম্ভ করেছে। এখন এই করলে কি হবে? তখন যদি রামায়ণ, মহাভারত, ভাগবত শুনতে দেখতে, চুপ করে ওই ধারের বাচ্চাগুলোকে দেখুন, চুপ করে বসে কীর্তন শুনছে। যেমন তৈরি করবে তেমন হবে, করার কিচ্ছু নেই। যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ফল ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে, কিন্তু ছাড়াতে ছাড়াতে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো
নারী হচ্ছে তিদা। ফার্স্ট নেম কি হয়েছিল বিয়ের পর বলতে পারবে না? বউ। গাল ভর্তি কথা। ওদের বাড়ি নতুন কে এসছে ওইরকম করে বললাম না, ওটা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। 2 নম্বর, নারীর বিয়ের পরে 2 নম্বর নাম কি হয় বলতে পারবে না? স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। তারপর যেটা হয় ও লাখে একটা কিংবা হাজারে, হাজারে হবে না, লাখে একটা সহধর্মিনী। এবার বুঝে নাও 3টে। তাহলে বউ, স্ত্রী, সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বোম। অ্যাটেম বোম। এরা হেসেই হাল্লা। অ্যাটেম বোম দেখো না, এই আছে ভালো, কোন সময় শালা ফেটে যাবে কোনো ঠিক নেই। মানে কি বুঝলে না? ভালো সংসার করছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের অন্য করে করে আমি কালো হয়ে যাচ্ছি। আর যদি না তুমি কেন তো ব্যাস গেল। কি করে গেল? 2-3টে জিনিস সমাজটাকে ধ্বংস করছে। দাদাদের মাথা খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে শালা মোবাইল আর টিভিতে। ও হ্যালো মেরে ঠিক ডেকে নেবে, আউট সার্ভিস। বুঝলে না? তাহলে এটা বউ। অ্যাটেম বোম কোন মুহূর্তে বাস্ট করবে কোনো গ্যারান্টি নেই। স্ত্রী। স্ত্রী কিরকম ভালো করে বুঝে নাও। স্বামী তুমি চিন্তা করবে না, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। জমি দেখা, বাপ শ্বশুর শাশুড়িকে দেখা, ছেলে মেয়েদের পড়াশোনা, রান্না করা, বাসন মাজা, বাজার করা, রেশন তোলা, সব আমি সামলে নেবো। তুমি কিন্তু সন্ধেবেলা প্রতিদিন এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এর নামে স্ত্রী। এ স্বামী যদি এধার ওধার করে, এ কিন্তু গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। এ বেঁকে ডেকে গেলে না একদম ভাজে ভাজ চালিয়ে, কোনো চিন্তা নেই। হাসতেছে দেখো জবাব, সে হেসে হেসে শুয়ে পড়তেছে। তাহলে বুঝে গেলে বউ বলা হয়ে গেছে। এবার সহধর্মিনী বলবো। সহধর্মিনী কাকে বলে? যার চরিত্র শুনবো সুজাতা স্ত্রীতা, অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। সহধর্মিনী কাকে বলে? যিনি ধর্মের পথে সহায়তা করে। স্বামী যাচ্ছে স্নান করতে, স্ত্রী তুলসী পাতা, ফুল, গঙ্গা জল সব জোগাড় করে রেখেছে। কেন? বাড়িতে নারায়ণ শিলা আছে। যার বাড়ি নারায়ণ শিলা আছে সে নিশ্চয়ই জানবেন, স্নান করে এসে পুজোয় বসলে সবার প্রথম কাজ নারায়ণকে স্নান করাতে হবে। আর নারায়ণকে স্নান করালেই চন্দন মাখিয়ে তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী। তবে খেয়াল রাখবেন, কোন সময় ঠাকুর দেবতা যাকেই তুলসী দেন শিরের দিকে চন্দন লাগাবেন না। যে দিকটা প্লেন পিঠ ওই দিকটাই চন্দন রাখিয়ে চরণে দেবেন। অনেকেই ভুলটা করে, যেদিকে শির সেদিকটা ভগবানের পায়ের উপর দেয় না, আঘাত লাগবে। কেমন? এইবার চলুন নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে আগে তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভ, গোপালং গোপীবল্লভ, গোবর্ধনধর বীরম তং বন্দে গোমতি প্রিয়, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার উপরে তুলসী। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম, কামেশ্বর গোপশুভবিয়ম, গোবর্ধনধর বীরম তং বন্দে গোমতি প্রিয়, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায়
বাসুদেবায় রূপং নমঃ বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ কারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটার মধ্যে ভগবান প্রমাণ করলেন পৃথিবীতে দুজন আমার প্রাণের প্রিয়। কারা কারা? ব্রাহ্মণ আর গরু। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। এরা দুজন আমার প্রাণের প্রিয়। কেউ যদি গরু বা ব্রাহ্মণের সেবা করে, তার আমার সেবা না করলেও সে উদ্ধার হয়ে যাবে। বুঝে নিয়ে গেল? এইবার বলবো, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5-7 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি। কি করে বললাম? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে হাতে খালি ফুল বেল পাতাটা নেয়ার অপেক্ষা। ঠাকুরমশাই তাড়াতাড়ি নিন, ময়দায় জল দিয়ে এসছি। আরে দুর্গাপুজোর অষ্টমীর দিনে হয় না? হ্যাঁ, প্রত্যেকে অঞ্জলি দেবে, বিশেষ করে মায়েরা দেবে না? আর একটা ভালো কথা শুনে রাখো, এই অষ্টমীর দিনে প্রত্যেক বেশিরভাগ বাড়িতে আলুর দম ঘুগনি হবে, আর হলেই তাতে নারকেল দেবে, আর নারকেল দিলেই 7 জন্ম তুমি মূর্খ হয়ে জন্মাবে। জানো, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে জন্মায়। হ্যাঁ, আর অষ্টমীর দিনে ঘুগনিতে নারকেল দেবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন অষ্টমীর দিন সকালে যখন ফুলটা হাতে নিলেন, কি বলছেন দেবীর কাছে? আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তনহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। এখন কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে। কি কি চাইলে হিসাব আছে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খা। এই তো কলির জীবের ভালোবাসা। কহর মুনি প্রণাম করে উঠে দেখছে সুজাতা দেবী প্রণাম করছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? স্বামী 23 বছর হয়ে গেল, বিয়ে হয়েছে। তুমি বলো না, প্রত্যেক নারীর তো একটা আশা থাকে, থাকে না? একটা পুটপুটে সন্তান, ছেলেই হোক মেয়েই হোক, শুধু মা ডাকটা শুনবার জন্য নারী লালাই তো সর্বদাই থাকে না? ও ভগবানের কাছে ছেলে চাইছিলে? ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, না দিলে তোমার সেবা পূজা বন্ধ হয়ে যাবে। কি করে চলবে? উচিত নয়। ভগবানের কাছে কোনোদিন এইগুলো চাইতে নাই। স্বামী, তাহলে অন্যায় হয়ে গেল? অবশ্যই অন্যায় হয়েছে। এটা চাওয়া ঠিক হয়নি তোমার। তুমি কেন চাইতে যাবে? তোমার কর্মফল অনুসারে তুমি ফল ভোগ করবে। চেয়েও চাইলেও পাবে না, না চাইলেও পাবে না। স্বামী, তাহলে যে চেয়ে ফেললাম কি হবে? দেখো ভগবান কি করে। ও মা, ভগবান করে দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুরে
কাছে হরি 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 কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় আনন্দ হবে না? এতদিন পরে কৃপা। এইবার বলি যে কথা একটু আগে বলছিলাম তোমাকে না কাকে, সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে। হ্যাঁ, এটা আমি বলছি নি। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, ও সন্তান দেখতে যেমন হোক ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি ওই সিরিয়াল দেখো দিনরাত ওই রকম করার কিছু না। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের চরণামৃত খায়, নারায়ণের স্নানজল খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন না একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। বুঝে নেওয়া গেল? আর তুমি যদি ওই এগ রোল চাউমিন ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার কিছু নেই। হ্যাঁ, কি হলো হাসছো কেন? এটাই সত্যি কথা গো, বিশ্বাস করো। কারণ প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, তো পার্শ্ব প্রতিক্রিয়া। তুমি প্রসাদ পেলে প্রসাদটা ওখানে যাচ্ছে না, সেই প্রসাদের ক্রিয়াটা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, প্রতিদিন প্রতিনিয়ত ভাগবত শোনে। এইবার চলুন, সেদিন ছিল একাদশী ব্রত। একাদশী যারা করবেন খুব সাবধানে নিয়ম মেনে করবেন। কিছু যদি না পারেন, সব থেকে ভালো তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ করে দেবেন সকালে, পরের দিন সকালে খুলে তুলসী পাতাটা ফেলে দেবেন। মরে যাবে, একদিন না খেলে মরে যাবে। হ্যাঁ, তাহলে একান্ত না পারো ফল জল, তবে আটাদশী করো না। ওই গুছিয়ে লুচি টুচি করে গিলবে, ওটা একাদশী নয়, ওটা আটাদশী। ওতে পাপ বাড়বে বই কমবে না, ভালো করে জেনে নাও। আবার দেখবেন গ্রাম বাংলায় ব্রাহ্মণরা বিধান দেয় সধবাদের একা একা একাদশী করতে নয়। কোন শাস্ত্রে লেখা আছে আমাকে দেখান, তাহলে কীর্তন জগৎ ছেড়ে দেবো। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস 6 থেকে 70। যে কেউ একা একা একাদশী করতে পারবে। মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব। মহাপ্রভু বললো তাহলে জল জলা কর, ফল আর জল। এখন এই জল জলাটাকে যে যেমন করে লাগাতে পেরেছে, কেউ ভাবছে আটা দিয়ে জল দিয়ে বলেছে, কেউ ভাবছে ওই শ্যামার উপর জল দিয়ে ফুটিয়ে খেয়ে নিতে বলেছে, কেউ ভাবছে বাদাম টাদাম করে চব্য চস্য করে একটা বেশ গাবজাখানে এক সবজি রান্না করে খাবো, কেউ আবার যারা একটু ওই মায়াপুরের দিকে যাতায়াত আছে, বাবা তাদের খাবার ভ্যারাইটিস আছে। একাদশী হয়নি, ওটা বিয়ে বাড়ি হয়। হ্যাঁ, পেঁপের চাটনি, সাবুর পলোয়া। সাবু কি থেকে তৈরি? ও তো ময়দা থেকে হয়। ব্রত করবে, ব্রত করার মতো করো, নাহলে করবো না, বাছা 4টে করবো। স্বয়ং উত্থান পাঁচমড়া, তার মধ্যে ভীম ছোড়া। 3 ছেলের জন্মতিথি, তার চরণে রাখবি মতি, তার চরণে রাখবি মতি। পাগলার 14 পাগলি রাত, এমনি করে কাল কাট, এমনি করে কাল কাট। কিছু যদি না পারি, কিছু যদি না পারি, তবে ভগার খালে ডুবে মরি, ভগার খালে ডুবে মরি। বুঝে নিলে না ভেঙে বলতে হবে? স্বয়ং উত্থান পার্শ্ব ভীম যদি 24-25টা একাদশী না করতে পারো, বাছা 4টে করবে, তাতেও ক্ষতি নেই, কিন্তু করার মতো করবে। ওই গুছিয়ে গিলে একাদশী করো না, পরিষ্কার। আমার চাচা ছোলা কথা সবাই জানে। ওই জন্য বর্তমানে 7-8 হাজার শিষ্য।
কীর্তনীয় 100 খানা শিষ্য, বুঝতে পারছো? একদম চেঁচে ছুলে বলি, বন্ধু থাকো থাকো আর যাও যাও, ও কোনো ব্যাপার না। কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়ি গান করেছি তাকেই গালাগালি দিয়ে এসেছে। সে তারা আবার স্বামী স্ত্রী আষাঢ় মাসে আসবে দীক্ষা নিতে, গালাগালি খেয়ে দীক্ষা নেবে। আমি এরম লোক, গালাগালি দেবো আবার আমার কাছেই আসবে। পরিষ্কার কথা, স্বাস্থ্যের বিরুদ্ধে তুমি তো যেতে পারবে না। কিছু কিছু মন গড়া মানুষ আছে, মন গড়া গুরুদেব আছে, তারা নিজেরা সব বিধান সৃষ্টি করে। কাঁচা লঙ্কা, জিরে কোন শাস্ত্রে আছে? হরিভক্তি বিলাস আইন গ্রন্থে আছে একাদশীতে কাঁচা লঙ্কা খাবে। পঞ্চশস্য বর্জনং একাদশীত্ব বিধীয়তে। আচ্ছা, এত কিছু জানার আগে আগে জানা দরকার তো একাদশী কেন করব, কি দরকার করা? খেয়ে দে কাজ মাইন, বেকার বেকার। বিজ্ঞানের হিসাবটা বলি, প্রত্যেক দিন 24 ঘন্টা আপনার ইঞ্জিন চলে, একদিন রেস্টে থাকলে ইঞ্জিনের লংজিভিটি বাড়বে। বিজ্ঞান, এটা বিজ্ঞানের হিসাব। যদি মাসে 2 দিন করে রেস্ট দিতে পারেন ইঞ্জিনকে, পরিপাক তন্ত্রগুলো, এর পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এটা বিজ্ঞান বলছে, বিজ্ঞানের হিসাব। আর এদিকে যদি বলেন কেন করব একাদশী, তাই তো এর উত্তর একাদশী। একাদশী তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি একাই দোষী। তোমার পাপের ভাগ কেউ নেবে না, একাই দোষী। তোমার পাপের ভাগ কেউ নেবে না, তাই করো একাদশী। তোমার পাপের ভাগ কেউ পাপের ভাগ কেউ নেবে না, একাদশী। পাপের ভাগ কেউ নেবে না, একাদশী। পাপের ভাগ কেউ নেবে না, একাই দোষী। ও মাইরা চলুন একাদশী। আচ্ছা ওটা বলা হয়নি না, কি বলছিলাম? 4টে একাদশী বাছা, যদি সব ব্রত না পারো। 3টে ছেলের জন্মদিন পালন করবে। লজ্জা করে না? একবার হাত তুলবে না, সত্যি বলবেন কিন্তু হরিবাসরে বসে আছেন, বড়দিনে কার কার বাড়িতে কে এসেছিল? হাত তোলো। শালা ভয়ে কেউ হাত তুলছেন, সবার বাড়ি কে গেছে? বলুন, দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কারা কারা পালন করেছিলেন? হাত তুলুন। গুনে নেওয়া যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। আর আজকে হরিবাসরে যারা এসছে সবাই বড়দিনে কেক চুষেছে, আমার 100 গ্যারেন্টি। 2-5 জন হয়তো বাদ যেতে পারে এই বুড়িগুলো, নালে সবার বাড়িতে কেক এসেছে। আসেন মা, সত্যি বলো, তাহলে মিথ্যে বলে লাভ নেই, সত্যি বলো, তাতে ক্ষতি নেই। তাহলে ভাবুন আমি কেন বলেছিলাম আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছি আমরা হিন্দু হয়ে, আর আমাদের হিন্দুর ঐতিহ্য যে আমাদের জন্য সর্বস্ব দিয়ে দিল। বাঙালির হিয়া অমিত মাখি মথিয়া, নিমাই ধরেছে কায়া। ভাবুন 24 বছর বয়স, যে সময় যৌবন, স্ত্রী নিয়ে সংসার করবে, সর্বত্র ত্যাগ করে শুধু আমাদের কথা ভেবে তিনি আত্ম বলিদান দিয়ে দিলেন। তার জন্মদিনে একবারও ভাবিনি যে ওটা আমাদের কর্তব্য, তার জন্মদিনটা পালন করতেই হবে। কোথায় দুঃখটা ভাবু। 3টে ছেলের জন্মতিথি, জন্মাষ্টমী, কি গো আবার বললে এখন পাটির চাপ। এই 2 দিন পরে জন্মদিন আছে শ্রীরাম নবমী, আর পালন করবেন দোল পূর্ণিমা, যেটা গৌর পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিন। বিশেষ করে মহাপ্রভুর জন্মদিনটা পালন করতেই হবে, এটা প্রত্যেকে। আমাদের বাংলার গৌরব চৈতন্য মহাপ্রভু, এটা আমাদের জন্মধন্য। যতবার ভগবান জন্মেছে ভারতে, চৈতন্য মহাপ্রভুর দেশ এটা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
একাদশীর দিন মা পাঠ শুনতে বসেছে। এইবার চলুন, হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী এক মনে পাঠ শুনতে বসেছে। সুজাতা, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা শোনাচ্ছি, শোনো। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশো তনুভা তদ্ভাপশো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান একটা কৃপা করলো, তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। স্বামী কেঁদো না সুজাতা। রাগের বশে বাবা মা অনেক কথা বলে, তাতে সন্তানের ক্ষতি হয় না। তুমি ওসব ভাবো না স্বামী। যদি কিছু হয়ে যায় আমি প্রাণে মারা যাব, আর বাঁচবো না। আমি তো বলছি কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করবো না? না। 7 দিন হয়ে গেল, হাঁড়িটা এখনো উনুনে ওঠেনি। 8 বছরের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ কি? তুমি চিন্তা করো না, চিন্তা করো না করছো। 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? कहर मुनि बोले केनो अगर ना करे चक्री पंखी ना करे काम 10 मालिक कहे सबको दाता जय सिया राम। साप कारो चाकरी करे ना पाखिरा कोनो कर्म करे ना तबु तादेर उदर पूरणे चिंता करते हय ना श्री भगवान सकलेर चिंता करेन ताई तो तार नाम चिंतामणि कृष्ण। शास्त्रे बोले जीव दिएछेन जिनि जोरे बोलो आहार देवेन तिनी ताहले आमार चिंता नेই। सुजाता बोलছে তোমার চিন্তা নেই তাহলে আমি খাবোটা কি সেটা বলো। তুমি তো আমার স্বামী বলে দাও আমি কি খাবো। কেন ঘরে ভর্তি কলসি ভর্তি গঙ্গা জল উঠোন ভর্তি তুলসী গাছ তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও কি পেট সব সময় ভর্তি থাকবে। এই একাদশীর দিনে সে তো আগে থেকে তুলে রাখতে হবে নাহলে ওটা একটা ভালো খাবার জানো গুছিয়ে তেড়ে জল খাওয়া তুলসী পাতা খাওয়া কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে কি গো পারবে থাকতে? অসম্ভব। যদি কোনো সাধক সাধিকা হয় পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। স্বামী আমি মনে হয় বাঁচবো না গো আমি মরে যাবো আমার খুব কষ্ট হচ্ছে কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে আগামীকাল প্রত্যুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে। তুমি চিন্তা করো না সীতার বাবা খুব গুণী মানুষ আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা স্নান করে ও মাইরা স্নান করলেই গাছের কাছে যেতে হয় জানেন কলা গাছের এই কলা গাছ বলছি বলো তুলসী গাছ মনে থাকে না যাও কারা তুলসী গাছে জল দাও হাত তোলো তো দেখি। এ পাড়ায় তো কেউ নেই আছে
সত্যি দাও, সত্যি বলছো? যাই হোক, দুটো তিনটে নিয়ম মেনে কিন্তু জল দেবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবে না। তোমার কাপড়ের জল তুলসীর গায়ে পড়লে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। তুলসীকে যখন জল দেবে মনে মনে মন্ত্র বলবে, মুখ দিয়ে উচ্চারণ করবে না। কেন? তোমার থুতু যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে তুমি বোবা হয়ে যাবে, বোবা হয়ে জন্মাবে। খেয়াল রাখবে। তুলসীকে জল দেয়া হয় কেন জানো? ঘুষ দেওয়া, ঘুষ। হ্যাঁ, মরে যাওয়ার পর যদি ওদিকে চান্স হয়, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। আচ্ছা হাসছো আমি বললাম বলে। জল দেওয়ার সময় কি বলো? মন্ত্রটা বলো, বাংলাটা। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তুমি তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তোমার শিরে দিলাম জল অন্তিম কালে। আজকে তোমাকে জল দিচ্ছি, সেদিন আমাকে কিন্তু জায়গা দিও, তাই বলছো না? তাহলে ঘুষ দেওয়া হচ্ছে না? আমার কথাটা ভুল হলে বলবে। ঘুষ দেওয়া হচ্ছে না? আজকে তোমায় জল দিচ্ছি, সেদিন আমাকে জায়গা দিও। কেমন? তাহলে একটু জল দিয়ে জায়গার ধান্দা। তোর জল খাবো নি, তোকে জায়গাও দেবো। কিন্তু কথাটা সত্য, এটা ঘুষ দেওয়া। বলি, আপনাকে তুলসী সেখানে পাশ করিয়ে দেবে, কিন্তু সাক্ষী লাগবে যে 4 জন। 4টে সাক্ষী কোথায় পাবেন? একজন না হয় যখন জল দিয়েছেন তুলসীকে তখন সূর্যদেব দেখেছে, বাকি 3 জন সাক্ষী কে দেবে জানেন? শোনো, ওই যে বলছিলাম তুলসীকে জল দিলে 1 হাতে জল দেয়া যাবে না, আবার 2 হাতে ঘটি ধরা যাবে না, অনেক নিয়ম। হ্যাঁ, হাতটা কোথায় দেবে? একদম এই জায়গায়, ভালো করে চেপে ধরে রাখতে হবে। আরে এই জায়গায় নয়, 4 জন সাক্ষী চাই। একজন সূর্যদেব হয়ে গেছে, আর 3 জন বাকি। তর্জনী, মধ্যমা, বিদ্যা। ঠিক কোণের বিপরীতে দেখো একটা উঁচু ঢিপি আছে। ওই উঁচু ঢিপির 3 দিকে দেখো 3টে গর্ত আছে। এইরকম করো, হাতটা বুঝতে পেরে যাবে। এই ঢিপিটা ভালো করে দেখে নাও, কাল থেকে শুরু করো। এই যে 3টে গর্ত, এইখানে 3 জন আছে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? যে কোনো শুভ কাজে এই 3 জন ছাড়া হবে। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়। তুমি সাক্ষী রয়। 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিয়ে গেল মা? বুঝে নিলেন তো? 4 জন সাক্ষী লাগবে। এইবার চলুন, কহরমুনি তুলসীকে জলদান করে এইবার মিথিলার পথে রওনা দিলেন। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল।
শোনাচ্ছি এই গানগুলো যদি কেউ গায় জানবেন আমাদের থেকে চুরি করে গাইছে। এ আমার ছাত্রছাত্রী ছাড়া বাইরের কেউ গায় না। কেন? এটা আমার দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী। অন্তত এরকম খান 30 গান আমার লীলায় পাবেন, অনেক লীলায়। ও আমাদের ঘরের গান, বাইরে কোথাও পাবেন না। তারপরে গাইতো দাদুর বাবা শশীভূষণ চক্রবর্তী, প্রথম আমাদের কীর্তন সৃষ্টি, মানে কীর্তন গাইতেন প্রথম জীবন। তারপর এলেন শশীভূষণের ছেলে মানে দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। ওরে সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? 7 দিন আমার বাড়িতে উনুন জ্বলেনি। খুব কষ্টে আছি আমি, খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি। 7 দিন উনুনে হাঁড়ি চাপেনি। তুমি কি হেঁটে হেঁটে আসছো? খুব কষ্টে। ওই জন্য পা ফুলে গেছে। হ্যাঁ, পাপ লেগে গেছে আমার তো। পেটে খুব খিদে। হাল খুব খারাপ, 7 দিন উনুনে হাঁড়ি চাপেনি আমার। খুব খারাপ। 7 দিন হাঁড়ি চাপে। বুঝতে পারছো সত্যি কিরম বলে? সন্ধ্যেবেলা এসে এতটি মুড়ি তরকারি গিলেছে। বাবা না না, এটা ও বলছে কহর মুনি, তো কহর মুনি 7 দিন সংসার চলছে না। মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটুকুও নেই। যদি আপনি একটু কৃপা করেন। জানাও কহর, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, তুমিও থাকো। এই ভাগবত তত্ত্ব আলোচনায় আমি প্রকাশ করেছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। লাগবে না সামান্য কিছু। কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বলে মহারাজ আর দরকার নেই। কেন? আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে কে দেখবে? যদি আপনি কিছু দেবেন তো দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। একদিকে বরুণ দেবের পুত্র বন্দী, একদিকে কহর মুনি। বারবার 3 বার, বারবার 3 বার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীতে নিয়ে চল। আছাড় খেয়ে পড়লো বন্দির চরণে। আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, বিশ্বাস করো। বন্দির চরণে ধরিয়া
কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে আমায় অনুমতি দাও বাসনা পুরাও আমায় অনুমতি দাও ও গো বন্দি গো ও গো বন্দি গো আমায় অনুমতি দাও বাসনা পুরাও অনুমতি দাও বাসনা পুরা গৃহে ফিরে যাই আমি দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে ভাগবতী ত্রিসুজাতা আমার আশা পথ প্রাণে হরি ভাগবতী স্ত্রী সুজাতা পত পানেছে ভাগবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায় আছে। কে শুনবে কার কথা? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, উঠে বসলেন। তবে স্বামীর কি কোনো বিপদ হলো? বাইরে বেরিয়ে এসে দেখলেন কেউ তো আসেনি। আর ঘুমাতে পারছে না, সারা রাত জেগে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, মন্ত্রী মহারাজ ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা যদি খেতে না পেয়ে মারা যায় পাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে মন্ত্রী চললেন। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে জোর করে তার লোকজন দিয়ে নিয়ে গিয়ে ওই নদীর জলে বলে